এবারে ফুলের শুভেচ্ছা গ্রহণ করার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি এমডি রুবেল আলী রনি, এক্স প্রেসিডেন্ট অ্যান্ড ফাউন্ডিং জেনারেল সেক্রেটারি, রাজশাহী কলেজ বিজনেস ক্লাব। বর্তমানে তিনি কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সওদাগর এক্সপ্রেস লিমিটেড। এবার ধন্যবাদ ভাইয়াকে। আসলে ভাইয়াদের হাতেই ক্লাবটা শুরু, সো সেই কথাগুলোই আজকে আমরা যারা নতুন মেম্বার আছি তাদেরকে অনেক অনুপ্রাণিত করছে। এবারে আমি বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এমডি রুবেল আলী রনি, এক্স প্রেসিডেন্ট অ্যান্ড ফাউন্ডিং জেনারেল সেক্রেটারি, রাজশাহী কলেজ বিজনেস ক্লাব। তিনি বর্তমানে কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সওদাগর এক্সপ্রেস লিমিটেড। আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমি খুব বেশি একটা অ্যাড্রেসিং করছি না, আমাদের সম্মানিত স্যার অ্যাড্রেসিং করে দিয়েছেন। আমি শুধু সংক্ষেপে দুইটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে রাজশাহী কলেজ বিজনেস ক্লাব আপনার স্কিল গঠন করার একটি মাধ্যম। আপনারা হয়তো এতদিনে বুঝে গিয়েছেন যে রাজশাহী কলেজ বিজনেস ক্লাব গত 10 বছরে কি ধরনের কার্যক্রম করে আসছে এবং সেই মেম্বাররা কোন কোন জায়গায় বর্তমানে চাকরিরত আছেন বা তারা কিভাবে সফল হয়েছেন। যারা অবগত আছেন বা যারা অবগত নাই তাদেরকে আমি বলবো শুধু ক্লাবের কাজের সাথে লেগে থাকুন। এক কথায় চোখ বুঝে ক্লাবের যেসব কার্যক্রম হয় সকল কার্যক্রমে সংযুক্ত থাকুন। একটা সময় আপনি সম্পদে পরিণত হবেন। যখন চাকরির জন্য কোনো প্রতিষ্ঠানে জয়েন করবেন বা চাকরির অবস্থায় থাকবেন, তখন আপনি এই অনুভবটা করতে পারবেন যে রাজশাহী কলেজ বিজনেস ক্লাব আমাকে কি দিয়েছিল, যেটা আমি নিজে এখন বুঝতে পারি বা আমাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তারা ফিল করতে পারেন যে আমরা আসলে কিভাবে অন্যদের চেয়ে আলাদা হয়েছি। আমার কোম্পানিতে, শুধু আমার না, আমাদের অর্গানাইজিং লেভেলে যারা ছিলেন বা যারা চাকরিরত আছেন তারা যখন যে যে কোম্পানিতে যাচ্ছেন আমার মনে হয় সবাই টপ পারফর্ম করছেন। কিভাবে বুঝতে পারি সেটা হচ্ছে যে আমি গিয়ে দেখছি বা অনেকের প্রতিষ্ঠানে আমি এই বিষয়গুলো দেখেছি যে অনেকে আছেন আমাদের চেয়ে অনেক রেজাল্ট ভালো, অনেক ভালো ভালো রেজাল্ট বা বিভিন্ন কোর্স করা বিভিন্ন কিছু, বাট যখন কাজের বেলায় ওনারা যাচ্ছেন তখন দেখা যাচ্ছে আমরা কেন যেন এগিয়ে থাকছি। অটোমেটিক্যালি আমরা নতুন কিছু করছি না, বাট আমরা এই যে পূর্বে যখন ক্লাবের সংগঠনের সাথে থেকে যেগুলো শিখেছি আমরা তো আসলে ওগুলোই করছি বা আরো ডেভেলপ হচ্ছি। কিন্তু যখন আরেকজন যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন না তারা যখন প্রতিষ্ঠানে কাজ করছেন তারা কিন্তু ওই জিনিসটা নতুন করে শেখা হচ্ছে, যেটা আমরা আগেই শিখে যাচ্ছি। সো সব দিক থেকে আমরা তখন ওই প্রতিষ্ঠানে এগিয়ে থাকতে পারছি। আমাদের প্রমোশন আগে হচ্ছে, আমাদের মানে কাজের এক্সপিরিয়েন্স বা চাকরির বয়স কম হলেও তাদের কাছ থেকে কিভাবে যেন এগিয়ে যাচ্ছি। এর অবদান কিন্তু রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের। শুধু রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের কথা বলবো না, এই ধরনের সংগঠন প্রায় যে কোনো বিশ্ববিদ্যালয়ে থাকে। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে আমাদের কলেজও তার মধ্যে অন্যতম, যে আমাদের সংগঠনেও আছে। প্লাস আমাদের সংগঠনেই কাজ করতে হবে এরকম বিষয় না, আপনি অন্য সংগঠন করেন, ক্যারিয়ার ক্লাব আছে বা আরো বিভিন্ন অন্যান্য অনেক ক্লাব আছে, সেই অ্যাক্টিভিটিসের সাথে আপনারা যুক্ত থাকুন। এইটুকু শুধু রিকোয়েস্ট করবো, বর্তমান স্টুডেন্ট যারা আছেন অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকুন, নিরলস কাজ করে যান ক্লাবের ইভেন্টের জন্য, প্রোগ্রামের জন্য। এর মাধ্যমে আপনার নিজেকে স্কিলফুল করুন। আপনি দেখবেন কোন জায়গায় চলে গেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না। যখন বুঝতে পারবেন তখন আপনি এই জিনিসটা ফিল করতে পারবেন যেটা আমি বর্তমানে পারি। আমার মানে প্রতিটা কাজের সময় শুধু এই জিনিসটাই মনে হয় যে আমি কেন আলাদা হচ্ছি বা একটু কেন অন্যদের চেয়ে এগিয়ে থাকছি। তখন এই জিনিসগুলো আমি ফিল করতে পারি যে আসলে এই কাজগুলো তো আমরা আগেই করে আসছি, আগে শিখে আসছি। তো সকলকে অনেক ধন্যবাদ। আমি কথা দীর্ঘায়িত করব না। রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের এই 10ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সত্যি মানে খুবই অবাক লাগছে যে আসলে 10 বছর কিভাবে চলে গেল। মনে হচ্ছে কিছুদিন আগে হয়তো শুরু হয়েছিল। আর একটি ব্যক্তির কথা একদম না বললেই নয়, খুব গর্বের সাথে বলতে চাই, আমাদের অধ্যক্ষ স্যার ছিলেন প্রফেসর হবিবুর রহমান স্যার।
ওনার অনুপ্রেরণায় আমরা আসলে ক্লাবটা শুরু করতে পেরেছি এবং ক্লাবের পেছনে ওনার মানে অন্যরকম একটা ভূমিকা ছিল। আমরা এমন কোনো প্রোগ্রাম নিয়ে গিয়ে ফেরত আসিনি, মানে কোনো প্রোগ্রাম নিয়ে ফেরত আসছি এরকম কোনো কিছু আমার মনে পড়ে না। এবং আমাদের ক্লাব তো যখন শুরু হয় তখন মোটামুটি কম ক্লাব ছিল, তারপরে যে যেভাবে ক্লাব করতে গেছেন স্যার শুধুমাত্র অ্যাপ্রুভ করে দিয়েছেন একটাই কারণ, আমার ছেলেরা স্কিলফুল হোক, জব মার্কেটে বা প্রফেশনাল মার্কেটে তারা যেন সবার উপরে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইকে। এবারে আমি সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি একটু পেছনে যাই। আরসিবিসির শুরুতে যখন আমাদের ছাত্ররা আরসিবিসি গঠন করবে, আমার নিজেও একটু সন্দিহান ছিল যে আসলে এরকম ক্লাব তো অনেকই হচ্ছে, এরকম ক্লাব আমাদের রাজশাহী কলেজে বিভিন্ন বিভাগে রয়েছে, তবে আরসিবিসি আলাদা কোনো বৈশিষ্ট্য থাকবে কিনা বা আলাদাভাবে গড়ে উঠবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দিহান ছিলাম। কিন্তু আসলে পরবর্তীতে দেখা গেল যে আমার ধারণাকে ভুল প্রমাণ করে আরসিবিসির প্রথম, আমার মনে হয় শহীদুল ধনীরাই প্রথম সভাপতি, তাই না? হ্যাঁ, শহীদুল কথা বলে গেছে, প্রথম সভাপতি রনি, ওরা আমার ডাইরেক্ট ছাত্র। তো তারা যে এরকম সফলকাম হবে, আরসিবিসিকে এই একটা পর্যায়ে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে তারা হাবিবুর রহমান স্যারের নাম করেছেন। অবশ্যই আমরা কৃতজ্ঞ ভরে স্মরণ করতে চাই সেই স্যারের কথা, যে স্যার একজন ডাইনামিক ব্যক্তিত্ব হিসাবে, একজন ডাইনামিক ব্যক্তি হিসাবে আমাদেরকে যেভাবে ছাত্রছাত্রীদের কল্যাণে, ছাত্রছাত্রীদের সহযোগিতা করেছেন, তারই হাত ধরে আরসিবিসি এই পর্যায়ে এসছে। এবং সর্বপ্রথম জব ফেয়ার, যেটা জব